ভোরবেলায় না উঠলে ভোরবেলাটা যে এত সুন্দর কিছুতেই বোঝা যায় না। তো দেখো কত সুন্দর একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ, আর রাস্তাটা দেখে এত ভালো লাগছে কি বলবো তোমাদের। এই রাস্তাটা এতটাই ব্যস্ততম রাস্তা, সারা দিন গাড়ি ঘোড়া চলতে থাকে আর কানের মাথা একদম খেয়ে নেয়, সব সময় শব্দ। আর এখন দেখো কত শান্ত রাস্তাটা, সেরকম কোনো গাড়ি ঘোড়া নেই। আর ভোরের আকাশটা দেখো কত সুন্দর, না মেঘ না রোদ, কত সুন্দর একটা ঠান্ডা বাতাস দিচ্ছে, কত ভালো লাগছে ওয়েদারটা, খুব সুন্দর লাগছে। সকাল 8টা বেজে গেছে, মেয়ে রেডি হচ্ছে স্কুল যাওয়ার জন্য। আর দেখো এদিকে আমি চাপিয়ে দিয়েছি ভাত। তো দেখো এই গামলাটার মধ্যে চালটা ভিজিয়ে রেখেছি, আর ভাতের জলটাও গরম হয়ে গেছে। আর আমার বাড়িতে না এরকম প্লাস্টিকের গামলা, প্লাস্টিকের ঝুড়ি তোমরা অনেক দেখতে পাবে, কেননা আমাদের এখানে সবাই এই প্লাস্টিকের গামলার ঝুড়িগুলো খুব ব্যবহার করে। তো যাই হোক, ভাত চাপিয়ে দিয়েছি, চালটা দেব। আর এদিকে ডাল চাপিয়েছিলাম, মুগ ডাল, মানে কাঁচা করেছি, মুগ ডালটা আজকে ভেজে নিইনি। আর তাতে আলু সেদ্ধ দিয়েছিলাম আর দুটো লঙ্কা দিয়েছিলাম। তো লঙ্কা আমি একটাই দিলাম, আমার মেয়ে আবার ঝাল খেতে পছন্দ করে না। তো আলুটাকে আমি একটুখানি ঘি দিয়ে আর এই কাঁচা লঙ্কাটা দিয়ে মেখে নেব। তো সকালবেলায় স্কুল যাবে খেয়ে, তো এটাই ঠিক আছে। আমার মনে হলো একটু মুগ ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ এটাই ভালো। দেখো বন্ধুরা, এদিকে আমি বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্টটা। তো এটা আমি একটা ইনস্ট্যান্টের উপমার প্যাকেট কিনে এনেছিলাম, তো এটাই করে দিচ্ছি। জলটা আমি উষ্ণ গরম করেছি, এটা আমি দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তো এগুলো খেতে ভীষণ টেস্ট হয়, আর ও খেতে ভীষণ ভালোবাসে, আর চটপট হয়েও যায়। তাই ভাবলাম আমি এটাই করে দিই, ও এটাই খাক। তো প্রত্যেক দিন আমি একটু পাল্টে পাল্টে ব্রেকফাস্ট করে দিই, ওরও একটু মুখের স্বাদ বদলায় আর খেতেও ভালো লাগে। তো দেখো এদিকে মেয়ে চলে গেছে স্কুলে, আর আমি চাপিয়ে দিয়েছি রান্না। আর মেয়ে যাওয়ার পর আমি ব্রেকফাস্ট করলাম। তো ছাতু, নুন আর লেবু দিয়ে গুলে শরবত করে খেলাম, তো ওটা আমার বেশ ভালো লাগে খেতে। আর ইদানিং আমার এরকম হয়েছে হালকা পাতলা ব্রেকফাস্ট করতেই ভালো লাগছে। তো আগে যেহেতু একটু হেভি ব্রেকফাস্ট করতাম, অনেকগুলো মেডিসিন ছিল খেতাম, কিন্তু এখন আর ভালো লাগে না। আমার মনে হয় ওই একটু ছাতুর শরবত করে খেয়ে নিই। হয়তো গরমের জন্য, গরমটাও প্রচণ্ড পড়েছে আর আমার রান্নাঘরটা প্রচণ্ড গরম, কারণ আমার ছাদটা যেহেতু নিচু, সারাদিনের রোদটা পাই, তো যার জন্য প্রচণ্ড গরম হয়ে থাকে রান্নাঘরটা। তো আমি রান্না করতে করতে একবার করে ফ্যানের তলায় বসি, আবার এসে রান্না করি। তো এরকম করেই কাটাতে হয়, প্রচণ্ড গরম। তো যার জন্য আমি একটু হালকা পাতলাই খেলাম। আর দেখো এদিকে চাপিয়ে দিয়েছি আমি উচ্ছে আলু ভাজা। তো উচ্ছে আলু ভাজাটা খেতে আমার বেশ ভালো লাগে। তো অনেকে কুমড়ো দিয়ে খায়, তো কুমড়ো দিয়ে খেতে আমার ভালো লাগে না, আমার আলু দিয়ে খেতেই ভালো লাগে। আর আজকে আমি রান্নাটা একটু তাড়াতাড়ি সারছি, কারণ আমি মেয়েকে স্কুল থেকে যাব আনতে। ওর ৩টের সময় ছুটি হয়ে যায়। তো মর্নিং স্কুলটা যখন ছিল, মর্নিংটাই ভালো ছিল। ৬টা থেকে ৬টা ৪০ থেকে ১১টার মধ্যে ছুটি হয়ে যেত। তো ওকে যদি টাকা দিয়ে দিতাম, ও টোটো করে চলে আসতো। কিন্তু এখন আর হচ্ছে না। ৩টের সময় ছুটি হচ্ছে, তখন আসার সময় কোনো টোটো পায় না। যাদের টোটো ধরা আছে তারা টোটো করে চলে আসে। আর আমাদের তো টোটোওয়ালা বলা নেই, যেহেতু ওকে আমি টাকা দিয়ে দিতাম, ও চলে আসতো সকাল, সকাল। তো এটা তো এখন আমাকেই আনতে যেতে হবে, যার জন্য তো টোটো আর পাই না। হয়তো অনেকের বিশ্রাম করার সময় ওই টাইমটা, যার জন্য টোটোওয়ালারা যায় না। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করছি যাতে ওকে আমি আনতে পারি। সকালবেলায় আমি টোটো করে দিয়েছি, ও চলে গেছে, কিন্তু আসারটা আমাকে আনতে হবে। তো দেখো এখানে আলু উচ্ছেটা ভেজে নিচ্ছি ভালো করে, একটু তেল কম দিয়েছি আর গ্যাসটা কমিয়ে মুচমুচে করে ভেজে নিলাম। তো আলু উচ্ছে ভাজা হয়ে গেছে, এখানে চাপিয়ে দিচ্ছি কুমড়ো ভাজা। একটু পেঁয়াজ দিয়েছি, কালো জিরে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে কুমড়োটা আমি ভেজে নিচ্ছি। কুমড়ো ভাজাটা আমার মেয়েটার জন্য করি, কেননা ওকে ডাক্তার বলেছে চোখের জন্য, যেহেতু ও গ্লাস পরে, তো ওকে চোখের জন্য কুমড়ো খাওয়াতে বলেছিল বেশি করে। তো উচ্ছে আলু ভাজা আর কুমড়ো ভাজা হয়ে গেছে, এদিকে আমি চাপিয়ে দিলাম আলু আর কাঁচকলার তরকারি। তো অনেকদিন পর কাঁচকলার তরকারিটা খাওয়া হচ্ছে, তো অনেকদিন থেকে খাওয়া হয় না কাঁচকলা। তো আলু আর কাঁচকলার তরকারিটা বেশ ভালোই লাগবে, আর আমি হালকা পাতলা করে করব, যেহেতু গরম আছে, খুব একটা বেশি মশলা দেব না। তো সামান্য একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা আর হলুদ, নুন, মিষ্টি যেটা লাগে ওটাই দেব। তো কাঁচকলা খুব একটা আমার যে ভালো লাগে তা না, কিন্তু সবকিছু তো আর ভালো লাগার জন্য খাওয়া হয় না। কিছু শরীরের জন্যও দরকার হয়, যেহেতু কাঁচকলায় আয়রন আছে, তো কাঁচকলাটা খাওয়া ভালো। তাই কাঁচকলার তরকারিটা করছি, আর একটু বেশি করে ঝোল দিয়ে দিলাম, এটা ফুটবে। তো বন্ধুরা, সারাদিন পর তোমাদের সাথে আমি কথা বলছি। তো দেখো মেয়ে টিউশন পড়ে চলে এসেছিল, দিয়ে ওর সাথে আমি একটু রিলায়েন্সে গেছিলাম, যে রিলায়েন্সের মলটা থাকে, তো ওখানে কিছু কেনাকাটা করলাম। আর এখানে একটা সাউথ ইন্ডিয়ান দোকান খুলেছে, তো এখান থেকে কিছু জিনিস নিয়ে নিচ্ছি খাবার।
আর বাইরে গিয়ে দেখাবো কী কী কিনলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমি গেছিলাম মলে, তো এই কিছুক্ষণ আগে মল থেকে এলাম। তো এখন আমি এগুলো নিয়ে বসেছি, তোমাদেরকে আমি দেখাবো কি কি কিনেছি। তো চলো আমি মালগুলোকে একটা একটা করে বার করি, বার করে তোমাদেরকে দেখাই আমি কি কি কিনেছি। তো প্রথমে এটা দেখাই। এটা কিনেছি হচ্ছে ওই যে তরকার রুটি খাই, তরকার ডাল কিনেছি। এই দেখো তরকার ডাল। তো এটা আমি 1 কেজি নিলাম। তো খেয়ে দেখি, ডালটা যদি ভালো লাগে তাহলে পরে আবার নেব। তো যার জন্য তরকার ডালটা আমি 1 কেজি নিলাম। আর এই ডাল না খেতে আমার খুব ভালো লাগে জানো, রুটি দিয়ে বলো লুচি দিয়ে বলো সব কিছুর সঙ্গে খাওয়া হয়, মানে প্রচন্ড টেস্টি হয় এই ডালগুলো। তো এটা নিলাম 1 কেজি। আর এইটা নিয়েছি একটা ইনস্ট্যান্ট সুজির উপমা। এই যে আমার মেয়ে স্কুলে যায়, তো ঝটপট একটা সকালবেলায় তাড়াহুড়োর মধ্যে কি বানিয়ে দেবো, তো যার জন্য ভাবলাম একটা সুজির ইয়ে নিই, উপমা নিই। এগুলো না খেতে খুব সুন্দর হয় জানো তো। আর এই আশীর্বাদ কোম্পানি আমি কোনোদিনও খাইনি, আগে একটা এনেছিলাম, ওই কোম্পানিটা খুব ভালো ছিল। তো এটা খেয়ে দেখি কেমন, তো যদি ভালো লাগে তখন আবার নেবো। আর এটা দুটো কিনেছিলাম, তা আমার মেয়ে একটা খেয়ে নিচ্ছে আর এই একটাই আছে। আর আমার বাড়িতে বিস্কুট শেষ হয়ে গেছিল, সেই জন্য দুটো বিস্কুট নিলাম। আর এটা নোনতা বিস্কুট, যেহেতু আমি মিষ্টি বিস্কুট খাই না সেই জন্য আমি নোনতা বিস্কুট নিলাম। আর এইদিকে নিয়েছি তোমার 3টে কফি মাগ, এগুলো তো কফি মাগ বলে। তো 3টে নিয়েছি 3 কালারের। দেখো একটা নিয়েছি কফি কালার, আর একটা হচ্ছে ব্ল্যাক কালার, আর একটা নিয়েছি স্কাই ব্লু কালার। আর 3টে কালারই খুব সুন্দর। এগুলো 60 টাকা করে নিল। আমার এত পছন্দ হলো না কাপগুলো, আর কি ওয়েট আছে জানো তো, কাপগুলো খুব সুন্দর হয়েছে কাপগুলো, যার জন্য 3টে নিলাম। আর এইদিকে নিলাম একটা কফি। তো আমার আমার কফি খেতে খুব ভালো লাগে, তো যার জন্য একটা কফি নিলাম। আর এইটা নিলাম হচ্ছে দই পাতার জন্য। তো মানে আমার মনে হয় এটাতে 250 দুধের দই পাতা হয়ে যাবে। তো দেখো কি সুন্দর মাটি মাটি কালার, আর এটা চীনা মাটি পুরো, এত সুন্দর দেখতে না, আমার এত পছন্দ হলো। তো আমার আরো দুটো নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ডিফেক্ট ছিল, এই যে এই সাইড গুলোতে ফাটা ছিল। ফাটাটা দেখে আমি আর নিলাম না, তো এই জন্য একটাই নিলাম। দেখি পরে যদি পাই তখন আবার নিয়ে নেবো। কি সুন্দর দেখতে দেখো, দই মিষ্টি সবকিছুই রাখা যাবে। দাঁড়াও আমি এগুলোকে একটু এই সাইডে সরিয়ে দিই। এবার তোমাদের দেখাই এই বোল দুটো। দেখো এই বোল দুটো খুব সুন্দর হয়েছে জানো তো, সেরামিকের দুটো বোল নিয়েছি, আর এটা প্লাস্টিকের একটা ঢাকনা। কত সুন্দর দেখো দেখতে, আর ডিজাইনটা কত সুন্দর। ডিজাইনটা 2 কালারের দুটো নিয়েছি, একটা এটা নীল আর স্কাই এর মধ্যে, আর এটা হচ্ছে লাল। তো একই দেখতে দুটো এরকম সেরামিকের দুটো বোল। আর ঢাকনাটা আছে বলে না বেশ ভালো লাগলো জিনিসটা আমার। তো দুটো 90 টাকা করে নিয়েছে, তো আমার খুব ভালো লাগলো, আর আমি নিয়ে নিই দুটো। তো তোমরা দেখলে আমি এই কটা মালই কিনেছি, তোমাদের দেখালাম। আর আমার এই মালগুলো কেমন হয়েছে যেগুলো কিনেছি, এগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, তো যখন কোনো নতুন ভিডিও দেবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। টাটা।